ভুট্টা পোড়া বা থেতলে দেওয়া ভুট্টো। তো এটা খুবই সুস্বাদু একটা খাবার। এবং পাহাড়ি এই ভুট্টোগুলো সাধারণত বেশি টেস্ট লাগে হচ্ছে যে লেবুর রস দিয়ে দেয় এবং ওরা একটা সস দেয় গরম গরম পুড়ে, এবং বিভিন্ন রকমের ভুট্টো আছে, একদম কচি ভুট্টো, একটু বয়স্ক ভুট্টো আর কি, যেগুলো বেশি হয়, পেকে যায়, এই ধরনের ভুট্টো আছে। তো উনি এইরকম সস লাগিয়ে ভুট্টোগুলো পোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে এটা হচ্ছে পোড়া আছে অনেকগুলো, এরকম পসরা সাজানো, অসংখ্য দোকান এখানে। এটা হচ্ছে শিলং থেকে চিরাপুঞ্জি যাওয়ার পথে একটা ব্রিজের কাছে এরকম দোকানগুলো দেখতে পাবেন, এবং টেস্ট করে দেখতে পারেন এই ভুট্টোগুলো। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। অসংখ্য দোকান পাবেন, 20 রুপি 30 রুপিতে এই ভুট্টোগুলো পাওয়া যায়। সবাই এখানে ভিউ পয়েন্টে আসলে ছবি তুলতেছে এবং খেতেছে। এবং এখানে সাধারণত শীত থাকে, হালকা শীত, গরম লাগে না, ওয়েদারটা খুবই সুইটেবল। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কার রেসলিং করা যায়, কার রেসলিং, তারপর হচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায়, সে ধরনের বিভিন্ন ইকুইপমেন্ট আছে। এই যে এই দিকটা হচ্ছে একদম মেঘে ঢাকা পাহাড়, দুই পাশে সুবিশাল উঁচু। এই পাহাড়টার উচ্চতা প্রায় 4000 ফিটের মতো। এই যে দেখা যাচ্ছে সবুজ, একদম সবুজ, বড় বড় গাছ নেই এখানে। এখানে আসলে না দাঁড়াইলে এই পাহাড়ের কোল ঘেঁষা রাস্তায় আসলে এর স্মৃতি বোঝানো অসম্ভব। দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে এরকম ইয়েটা গেছে, এটা বিশাল একটা ঝর্ণার মতো, কোথাও ঝর্ণা, এবং চারিদিকে সবুজ, অসম্ভব সুন্দর। আসলে এই ক্যামেরা দিয়ে কতটা ভালো বোঝানো সম্ভব আমি জানি না, কিন্তু সচক্ষে দেখলে বুঝবেন। এত সুন্দর ভিউ এইখানে, অসাধারণ। এবং হিমেল হাওয়া বইতেছে, দুই পাশে সবুজের পাহাড়, পাহাড়গুলো এখন সবুজ, এত ভালো লাগে, যেদিকে তাকাই ওদিকে চোখ জুড়িয়ে যায়। আর হচ্ছে এটা একটা হাইওয়ের উপর, তো হাইওয়েটার উপরে যে দৃশ্য সেটা দেখায়। যেখানে এই ধরনের ভুট্টা বিক্রি হয়, এই যে ভুট্টা বিক্রি হচ্ছে এখানে, অসংখ্য ভুট্টা, এবং পর্যটক দেশি বিদেশি। এটা এই যে ভুট্টা, ইয়া